এখানে কি করছিস তুই? সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথায় যাচ্ছিলি এখানে? এসেছিলাম, আসার পর খুব গরম লাগছিল, তাই আমি এখানে ছায়াতে এসে বসলাম। এখানে এসে বসার পর কিসের জন্য একটা শব্দ শুনতে পেলাম, কেউ যেন আমার কাছে দৌড়িয়ে আসছে। তাই আমি ওইদিকে গিয়ে দেখছিলাম কেউ যেন এখানে এসেছিল দৌড়িয়ে। তুই জানিস এখানে কি ঘটনা হয়েছিল? তুই যেন এখানে এসেছিস, তুই কি জানিস না এখানে কি হয়েছিল? তোর বাড়ি কোথায় রে? আমার বাড়ি তো এখানে নয়, আমি আমার দিদির বাড়িতে ঘুরতে এসেছি। এক্ষুনি চলে আয় আমার সাথে, 5 মিনিটও দাঁড়াবি না এখানে। তুই আজকে বেঁচে ফেললি ওইখান থেকে, সেটাই বহুত বড় কথা, অনেক বড় কথা। এখান থেকে বেঁচে ফেললি কেন কি আজ পর্যন্ত এখান থেকে কেউ ফিরিয়ে আসে না। জ্যান্ত কি হয়েছে সেটা জানলে তোর আর কোনোদিনও মনে হবে না যে আমি ওই জায়গায় যাই। আজ থেকে 20 বছর আগের কথা। 20 বছর আগে সেই গাছের অল্প আগে একটা পরিবার বাস করত। সেই পরিবারে 3জন লোক থাকতো। পরিবারের মধ্যে ছিল বাবা, মা আর একটা মেয়ে। আর তাদেরই সামনে সেই পরিবারে আরেকটা পরিবার থাকতো। সেই পরিবারে থাকতো হলো 4জন, 2 ছেলে আর মা বাবা। তো দিন গড়িয়ে গেল, দিন যেতে যেতে ওরাও বড় হলো, ছোটোর থেকে বড় হয়ে গেল। বড় হবার পর ওই পরিবারে যেই মেয়েটা ছিল, সেই পরিবারের মেয়েটা সামনে যে পরিবার থাকতো, একটা ছেলের নাম ছিল রাহুল। সেই রাহুলের সাথে অনেক ভালোবাসা। আর রাহুলের ছোট ভাইয়ের নাম ছিল প্রকাশ। সেই প্রকাশে ওই সুমিকে ভালোবাসতো, আর সুমি ভালোবাসতো রাহুলকে। রাহুল আর সুমি একজন আরেকজনকে অনেক অনেক মন প্রাণ থেকে ভালোবাসতো। ভালোবাসার পর একদিন প্রকাশ সেই কথা জানতে পেরে তার মা বাবাকে জানিয়ে দেয় যে সামনের বাড়ির সুমি আছে, সুমিকে রাহুলে ভালোবাসে এবং তার সঙ্গে দেখাশোনা করে, লুকিয়ে লুকিয়ে দেখা সাক্ষাৎ করে। সেই কথা জানার পর রাহুলকে অনেক মারধর করলো ওর মা বাবা। সেই কথা জানতে পেরে সুমি অনেক চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদলো। কাঁদার পর একদিন সুমি রাহুলের বাড়ি আসলো দেখার জন্য ওর কি অবস্থা, কিন্তু ওরা মিলতে দেয়নি বলতে রাহুলকে আটকে রেখেছিল ঘরের ভিতরে আটকে রাখার পর ওকে বলেছে যে তুই যদি আজকের থেকে সুমির সাথে মিলিস, তোর কিন্তু খুবই কথা খারাপ হয়ে যাবে। আজকের থেকে যদি সুমির সাথে তুই দেখা করিস, তাহলে তোকে আমি মার্ডার করে পুঁতে ফেলবো আমার বাড়ির পিছনে। আজ থেকে শুনি না যাতে ওই নাপিতের মেয়েকে তুই ভালোবেসেছিস আর দেখা করে। আমার একটা মান সম্মান আছে বাজারে, তুই নাপিতের মেয়েকে ভালোবাসবি, সেটা তো আমি হতে দেব না। সময়কে ওই দিনকার ঢুকতে দেয়নি। আর সেই কথার সুযোগ নিয়ে প্রকাশ সুমিকে বলল যে তুমি যদি রাহুলকে পেতে চাও, আর তুমি যদি রাহুলকে দেখা করতে চাও, ভালো একদম সারা জীবনের জন্য পেতে চাও, তুমি একটা কাম করো, কি ঠিক রাত 7টার সময় ওই গাছের নিচে দেখা করো। তুমি রাত 7টার সময় এসে পড়ো, আমিও রাহুলকে নিয়ে আস। তো সুমি তো ভাবলো সত্যি কথাই, অত বিশ্বাস করে নিল প্রকাশের কথা। তো প্রকাশের মনে যে এত বড় চাল জমেছিল কেউ জানতে পারেনি। প্রকাশ যেন এত নিষ্ঠুর একটা মানুষ হতে পারে কেউ জানতে পারে। তো প্রকাশ করলো কি, ঠিক 7টার আগেই ও ফাঁদ পেতে রেখেছিল সুমির জন্য। তো সুমিকে ওইখানে রাতের বেলা একলা ডাকার পর ওকে প্রকাশের আরো 3-4জন বন্ধু মিলে ওই দিনকা ওই রাতে সুমির সাথে খুব খারাপ কিছু করে, সেটা আমি এখন বলতে পারবো না, সেটা আপনারা বুঝেই গিয়েছেন। ওই দিন ওই সব করার পর 3-4জন মিলে সুমি ওই গাছে আত্মহত্যা করে ফাঁসি লাগিয়ে। আর গ্রামের সবাই ভাবলো যে সুমি দুঃখে আত্মহত্যা করেছে, কিন্তু ঘটনাটা ছিল উল্টো। ঘটনাটা ছিল অন্য কিছু, কেউ সেটা বুঝতে পারেনি। আর তারপর থেকে সুমির আত্মা ওইখানে বন্দী হয়ে আছে। যে ওখানে যায় বা যে ওইখানে গিয়ে বসে, তার মৃত্যু নিশ্চিত।